ডায়াবেটিস যখন কারোর হয় প্রথমতই তাকে চিনি টিনি বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু তার বদলে অনেক কিছু নতুন জিনিস তার জীবনে ইন্ট্রোডিউসড হয়। যে আমি চিনি খাবো না, কিন্তু সুগার ফ্রি খাবো, জ্যাগেরি খাবো, মধু খাবো, এগুলো দিয়ে রিপ্লেস করা। আবার অনেক ক্ষেত্রে বলে যে তুমি উচ্ছের রস খাও, নিম পাতা, যত তেতো জিনিস হয় তাকে বলা হয়। তো এক্ষেত্রে কোনটা ঠিকঠাক কোনটা ভুলভাল, এটা একটু আমাদের ভুল। আমি যেটা বলি পেশেন্টদেরকে যে আপনি যদি ভালোবেসে করলা খেতে চান, ভালোবেসে উচ্ছে খান, আমার কোনো আপত্তি হ্যাঁ, নেই। ভালো জিনিস হ্যাঁ, অবশ্যই। আপনি নিশ্চয়ই খাবেন, বাট সেইখান থেকে যদি আপনি মনে করেন যে ওষুধ না খেয়ে আপনার উচ্ছে খেয়ে সুগার সেরে যাবে, সেটা কিন্তু না। দ্বিতীয় কথা যেটা মনে রাখা সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেন যে দেখুন ডাক্তারবাবু, আমি চিনিটা খাচ্ছি না, তার বদলে 1 চামচ মধু খাচ্ছি আমি বা গুড় খাচ্ছি, তাহলে কি চলবে? কোনোটাই কিন্তু ক্যালোরি ফ্রি না, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্যালোরি রয়েছে, ঠিক আছে? আর আমরা যেটা ধরি সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কার্বোহাইড্রেট থেকে আমাদের রক্তে চিনির মাত্রাটা কতটা বাড়ছে। এবার সেটা 19-20 হয়। আপনি ধরুন চিনি নিলেন বা গুড় নিলেন বা মধু নিলেন, সেই গ্লাইসেমিক ইন্ডেক্সটা হয়তো 19-20 হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি 8 চামচ চিনি আমি খাই, তাতে কিন্তু খুব একটা কিছু এসে যাবে না। বাট আমি যদি তার বদলে 4 চামচ মধু ঢালি বা আমি যদি গুড় দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম, তাহলে কিন্তু ব্যাপারটা সেই একই দাঁড়ালো, তাতে কোনো উন্নতি হলো না। দ্বিতীয় হচ্ছে যে এই সুগার ফ্রি সাবস্টিটিউট, সেগুলোতেও কিন্তু ক্যালোরি থাকে কম মাত্রায়। সুতরাং এরকম আপনি মডারেট অ্যামাউন্টে যদি নেন, ধরুন আমি একটা কাপ চায়ে 2টো ট্যাবলেট নিলাম, দ্যাট ইজ ওকে, কিন্তু আমি পুরো পায়েসটাই পুরো 4টে সুগার ফ্রি পাউডার ঢেলে আমি পায়েস বানাবো, সেইটা করলে কিন্তু চলবে না।